নারীর লোভ, নারীর আকর্ষণ, হারাম নারীর সম্পর্ক করে শেষ করে দিবে। সাবিলা, আল্লাহ বলছে বড় মন্দ পথ, এই পথে যেও না বান্দা, তুমি শেষ হয়ে যাবে। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, প্রিয় সন্তান, ফিরে আসো, নজর হেফাজত করো, নজর হেফাজত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলেন, হে নবী, ইমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখ নামায়, লজ্জাস্থানের হেফাজত করে। এই যেটার নাম হচ্ছে ইসলাহি মাহফিল। ইসলাম মানে সংশোধনের মাহফিল, চরিত্র গঠনের মাহফিল, নিজের আখলাক সাজানোর মাহফিল, নিজের জীবন গঠনের মাহফিল। আল্লাহর কসম, আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে ওরা যেন দুইটা কাজ করে। এক, চোখ নামায় ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে, আকর্ষণীয় কোনো বাচ্চা থেকে যেন তারা চেহারা চোখ নামায়, বালক থেকে। হ্যাঁ, আল্লাহ বলছে লজ্জাস্থানের যেন হেফাজত করে, লজ্জাস্থান দ্বারাও কোনো জিনা ব্যভিচার নিজের হাত দ্বারা নিজের লজ্জাস্থানকে নাপাক ব্যবহার না করে। যে কোনোভাবে আল্লাহ বলেন লজ্জাস্থান যদি হেফাজত করে, চোখ যদি নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যালিকা আজকা লাহুম। আজকা মানে এটাই হবে সর্বশ্রেষ্ঠ অন্তরের পবিত্রতা, বিশুদ্ধতা। এই দুই আমলের বরকতে আমি কলিজাটা, অন্তরটা, দিলটা 100 পবিত্র করে দেব। এই জন্য শতভাগ ইসলাহ হবে এই দুই আমল। আজকা মানে ইসমে তাফদিল, শতভাগ পবিত্র করে দেব দিল। চোখ নামাইবা, দিল সাফ, দিল সাফ। লজ্জাস্থান হেফাজত করবা, দিল সাফ। আল্লাহ বলছে অন্তর ঝকঝকে করে দেব, কলিজা সাফ করে দেব, অন্তরে নূর জ্বালায় দেব। আফাবান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলছে আমি আল্লাহ যার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেই, আমি আল্লাহ তার অন্তরে, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নূর, আলো জ্বালিয়ে দেই। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এজন্য যুবক ভাই, নওজোয়ান, তোমাদের দ্বারা অনেক কিছু হবে, তোমরা চেষ্টা করো, হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বয়স্ক বাবা চাচা আপনাদেরকে বলি, বাপ, গুনাহ থেকে বাঁচেন, হারাম উপার্জন থেকে বাঁচেন। নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ব্যাপারে মনে রাখবেন, মানুষের, পুরুষের 3টা পরিচয়। একজন পুরুষের মোটা পরিচয় হলো 3টা। এক হলো সে নিজে একজন পুরুষ মানে ব্যক্তি, 2 সে একজন অভিভাবক, 3 সে একজন উপার্জনকারী। এই হলো মানুষের, পুরুষের জীবনের 3টি। এক হলো আমি নিজে আনিসুর রহমান, আমি একজন ব্যক্তি, তাহলে ব্যক্তি হিসাবে আমার দায়িত্ব আমার ঈমান আমলের হেফাজত করা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লেগে থাকা। 2 আমি একজন অভিভাবক পুরুষ, আমার স্ত্রী আছে, আমি তার অভিভাবক, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমি তাদের অভিভাবক, আমার অধীনে একজন ড্রাইভার আছে, আমার সাথে একটা ছেলে আছে খাদেম, এরা 2 জন। আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে 34 জন স্টাফ আছে, শিক্ষক কর্মচারী মিলে আমার মাদ্রাসায় 34 জন স্টাফ, 500 ছাত্র আছে। হ্যাঁ, তাইলে এরা আমার অধীনস্থ, আমি এদের অভিভাবক। এদের ঈমান আমলের দিকে শতভাগ নজর রাখা, এদের চরিত্র, এদের আখলাক, আমার স্ত্রীর পর্দা, আমার ছেলে মেয়ের পর্দা, আমার ছেলে মেয়ের ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, হালাল হারামের দিকে তাকানো, আমার মাদ্রাসা, আমার পরিবার, এরা, এটা আমার দায়িত্ব। 3 নাম্বার, আমি একজন উপার্জনকারী, অর্থাৎ আমি রোজগার করি। পুরুষ মাত্রই সে কি করে? উপার্জন করে। এই উপার্জনের ক্ষেত্রে আমার দায়িত্ব আমি হালাল এবং হারাম শতভাগ মেনে চলা।
মেনে চলে। আমার স্ত্রী পরিজন, আমার জীবন, আমার সংসার যত অভাবের হোক, যত চাহিদাই হোক, যত প্রয়োজনই হোক, সুদ আমি নেব না, কিস্তি আমি নেব না, হারাম আমি নেব না, হালালের উপরে প্রয়োজনে দুকে দুকে না খাইয়া মরে যাব। চোখ বন্ধ হইলে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে বেটা। এই জন্য একজন পুরুষের পরিচয় কয়টা? ব্যক্তি, অভিভাবক, আর কি? উপার্জন করা। তিনটাই দায়িত্ব। এই জন্য আপনি এই পরিমাণ দোকানদারি করছেন, সংসার করছেন, হ্যাঁ বেটা, দান রুইতে রুইতে ভাত মাছ আর বিল্ডিং আর দালানের ব্যবস্থা করতে করতে ওনার ছেলে পেলে, স্ত্রী মেয়ে, কারো ইমান আমল নামাজ রোজার কোনো সময় পায় নাই। কারণ এত বড় সংসারের কাজ করছে, শেষ পর্যন্ত 60 বছর বয়সে উনি এখন হিসাব দেয় যে হুজুর আল্লাহর রহমতে 4টা ফোলা বিদেশ পাঠাইছি, 3টা মেয়ে বিয়া দিছি, 4 রুমের একটা বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটির মধ্যে টাইলস। আগে আমার বাপ দাদা মাটির মধ্যে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আপনার গো দোয়ায় আমরা ফ্যামিলির সবাই টাইলসে মুতি। আল্লাহু আকবার, কত বড় নেয়ামত উনি কামাই করছে। আল্লাহ, এখন টাইলসে মুতে, কত বড় কফাল। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ কফালো। আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবান। আপনার দাদায় মাটিত মুথ আর আপনি এখন টাইলসে মুতেন, কত বড় নিয়ামত অর্জন করছে। এই 1 সেট সোফা, 1টা টেবিল, 4টা চেয়ার, 2টা আলমারি, 1 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাটি, 12টা চায়ের কাপ, আর 2-4টা বদনা লোডা বালতি, এগুলা ওনার সংসার। এই হলো ওনার 60 বছর। হায় হায় মুসলমান, এই নিয়ে হিসাব দিলেন, এই নিয়ে হিসাব দিলেন, এই নিয়ে কবরের হিসাব, এই নিয়ে আখিরাতের হিসাব। খোদার 365 দিনে 1 বছর, আহা, এমন অগণিত মুসলিম কিশোর যুবক, তাগড়া শরীর, সুস্থ সবল, 14 বছর, 16 বছর, 18, 20, 25 বছর, কিন্তু খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমান? এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাবা কোথায়? ওর জন্য ভাত রান্ধে কে? ওর জন্য উপার্জন করে কে? ও তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহর সামনে যার মাথা নোয়ে না, সেজদায় যার কপাল জমিন লাগে না, ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না বেটা, ও তো চতুষ্পদ জন্তু। ও তো তার মনের চাহিদার গোলাম। তার খোদা তো আল্লাহ না, তার খোদা তো তার হাওয়া, তার নফস। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই নাফরমানকে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে? আমার মনে যা চায় তাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের আয়াত, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই করে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। হুজুর আমনে কোন তরজমা, অর্থ কি বলেন? আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি তার মনের চাহিদার অনুসরণ করে। তাহলে কার হুকুমে নারী দেখো? তোমার মনের চাহিদার হুকুমে। কার কথায় তুমি উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মনের চাহিদার কারণে। কার কথায় তুমি ফজরের নামাজ না পড়ে 9টা পর্যন্ত ঘুমাও? তোমার মনের চাহিদার কারণে।
কার কথায় তুমি সুদ খাও, হারাম উপার্জন করছো তোমার মনের চাহিদার কারণে? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তার উপরে বোঝা চাপাইয়া দিলেও সে জিহ্বা বাইর করে হাঁফায়, আর তারে যদি ছেড়ে দেয়, বোঝা নামাইয়াও দেয়, তারা যদি দৌড়ানি নাও দেয়, দাঁড়াইয়া থাকলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। এজন্য নাফরমান পাপীর স্বভাব, কুত্তার স্বভাব, সে পেলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এজন্য সারা রাত উলঙ্গ ছবি দেখেও তার তৃপ্তি মেটে না, আবার না দেখলেও তার তৃপ্তি মেটে না। কুকুরের স্বভাব, হাইওয়ানের স্বভাব। এজন্য একটা হারাম উপার্জনকারীও তৃপ্ত হয় না, কোন সুদখোর তৃপ্ত না, কোন কিস্তিখোর আপনি তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর করতে পারতেন না। হ্যাঁ, কেমনে কইব? হারামের টাকার উপরে আলহামদুলিল্লাহ কইব কেমনে? বুঝেন না কথাটা? সুদের টাকা লইয়া যদি আলহামদুলিল্লাহ, তো তার ইমানে তো থাকতো না। অতৃপ্ত, অতৃপ্ত। গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহের মধ্যে তৃপ্তি হয় না। প্রিয় ভাই মনে রাখেন, বাবা মনে রাখেন, তৃপ্তি মিটে না, স্বস্তি আসে। যে নারী বেপর্দা, এ নারী কোনোদিন তৃপ্ত হয় না। ও পৃথিবীর সব পুরুষকে দেখাইলেও তার শখ মেটে না, সে আবার যাইতে চায়। এজন্য বেহায়া নারী আবর্জনা, বেহায়া নারী পচা গন্ধা লাশ। চরিত্রহীন যুবক একটি সমাজের আবর্জনা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছে, ইমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও এবং আখিরাতেও অত্যন্ত মর্মান্তিক কঠিন আযাব দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও বেইজ্জতি। এজন্য যুবক ভাই মনে রাখিস, প্রিয় বন্ধু, আমি একবারই বললাম, নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে চরিত্রহীন যুবক, হয় তুমি তোমার বন্ধুকে নষ্ট করতেছ, নয়তো কোনো মেয়েকে হারাম প্রেমে জড়িয়ে ফেলছ। এই সমাজে তুমি অস্থিরতা ছড়িয়ে দিছ। তোমার হাতের মোবাইল দেখে, তোমার থেকে অস্থির দৃশ্য দেখে দেখে আরো ছেলে পেলে নষ্ট হয়েছে। তো আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে, আমি তারে দুনিয়াতেই বেইজ্জতি করব, তোকে আল্লাহ অপমান করব। মনে রাখো, যদি তওবা না করো, যদি গুনাহ ছেড়ে না দাও, তো টের পাইবা বাপ। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এখানে, আমার বাপ চাচারা, এই জন্য আমি খুব বেশি বলতে পারবো না, কিন্তু এরপরেও শুধু এতটুকু বলি, মনে রাখো বাবা, নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা, ব্যভিচার কিংবা নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে তুমি চরিত্রহীন যেই অপকর্ম করছো, এই কারণে এর খেসারত তোমাকে দিতে হবে। একদিন দেখবা রাস্তার মহিলার মোবাইলের নারী তো দেখে শেষ করে ফেলছ, কিন্তু তোমার স্ত্রী নামে যেই মহিলা তোমার ঘরে আসবে, দেখবা সে যখন দেখবা 2 নম্বর, সেই মহিলা যখন দেখবা চরিত্রহীন, ওই যখন দেখবা অন্য পুরুষে আসক্ত, তখন বুঝবা দুনিয়াটাই তোমার জাহান্নামের টুকরা। আর তুমি জাহান্নামে যাওয়া লাগবে না, তোমার আগুন তোমার ঘরেই জ্বলবে। এই জন্য তাফসীরের মধ্যে আছে, তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করছেন,
ওয়াকিনা আযাবান নার, এই আয়াতের এই কথার একটা তাফসীর এটা যে হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করেন। এই কথার একটা তাফসীর হলো যে আল মারআতুস সু, অর্থ হইল আল্লাহ আমাকে অসৎ নারী, চরিত্রহীন বিবি থেকে আমাকে বাঁচান। চরিত্রহীন নারী, অসৎ নারী, এটাই যেন আযাবুন নার, এটাই একটা জাহান্নামের আযাব। আমি নিজে পড়ছি। এই জন্য দুঃখে দুঃখে মরে যাবা, দুঃখে দুঃখে মরে যাবা। ছেড়ে দাও বাপ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে প্রকাশ্য অশ্লীলতাও ছেড়ে দাও, গোপন অশ্লীলতাও ছেড়ে দাও। আর অশ্লীলতা ফাহিশা, ফাহশা, ফাওয়াহিশ এর অর্থই হলো আয-যিনা ওয়া মা আশবাহাহু, নারীর সাথে যত গুনাহ। এক কথা, নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় ওটাকে অশ্লীলতা বলে, এটা পৃথক। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় এই শব্দটা আলাদা বলছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আলাদা বলছে। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং যাবতীয় গুনাহ থেকে ফিরায়, অথচ অশ্লীলতাও গুনাহ। কথা বুঝেন নাই? নারী দেখা গুনাহ কিনা, ছবি দেখা গুনাহ কিনা, জিনা করা গুনাহ কিনা? তো এটা তো গুনাই, কিন্তু এটারে ওয়াল মুনকার, বাকি গুনাহ এক সাইড করছে, আর নারীকে কেন্দ্র করে যত গুনাহ এটাকে আলাদা শব্দ বলছে, আলাদা শব্দ বলছে। ছেলেরা ফাঁকে ফাঁকে এখনো যারা মোবাইল দিয়া ভিডিও রেকর্ড করতেছ, তোমার মতো অসভ্য চলে গেলে ভালো, তোমার মতো বেয়াদব চলে গেলে ভালো। আমি বললাম তোমার যেহেতু লজ্জা নাই, শরম নাই, তো তুমি চলে গেলে ভালো। তুমি চুরি করে কিত্তা মোবাইলে ছবি উঠা, তুমি এতে যাও গা। আমি তো তোমার কাছে ভোট চাই না, আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে তুমি বসলেই আমার খুব ফায়দা হয়ে যাবে এমন কিছু না, তুমি যাও। আমি দেখছি তো বাপ, চলেন। তাইলে এটা জঘন্য কথা, নারীকে কেন্দ্র করে যত গুনাহ এটাকে অশ্লীলতা বলে। এটা আল্লাহ তাআলা আলাদা বলছে, আলাদা বলছে, আল্লাহ তাআলা আলাদা বলছেন, পৃথক বলেছেন। ফাহিশা ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা, এই যে ডাইরেক্ট আয়াত। আল্লাহ বলছে জিনা এবং ব্যভিচারের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এবং আল্লাহ বলে বান্দা এটা বড় মন্দ পথ, যাই না বান্দা, এই বান্দা এই পথে যেও না, তুই শেষ হয়ে যাবি বান্দা। নারীর লোভ, নারীর আকর্ষণ, হারাম নারীর সম্পর্ক করে শেষ করে দিবে। ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলছে বড় মন্দ পথ, এই পথে যেও না বান্দা, তুমি শেষ হয়ে যাবে। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, প্রিয় সন্তান, ফিরে আসো, নজর হেফাজত করো, নজর হেফাজত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলছেন হে নবী, ইমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখ নামায়, লজ্জাস্থানের হেফাজত করে। এই যেটার নাম হচ্ছে ইসলাহি মাহফিল। ইসলাম মানে সংশোধনের মাহফিল, চরিত্র গঠনের মাহফিল, নিজের আখলাক সাজানোর মাহফিল, নিজের জীবন গঠনের মাহফিল। আল্লাহর কসম, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে ওরা যেন দুইটা কাজ করে। এক, চোখ নামায় ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে, আকর্ষণীয় কোনো বাচ্চা থেকে যেন তারা চেহারা চোখ নামায়, বালক থেকে
হ্যাঁ, আল্লাহ বলছে লজ্জাস্থানের যেন হেফাজত করে, লজ্জাস্থান দ্বারাও কোনো জিনা ব্যভিচার নিজের হাত দ্বারা নিজের লজ্জাস্থানকে নাপাক ব্যবহার না করে। যে কোনোভাবে আল্লাহ বলেন লজ্জাস্থান যদি হেফাজত করে, চোখ যদি নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যালিকা আজকা লাহুম। আজকা মানে এটাই হবে সর্বশ্রেষ্ঠ অন্তরের পবিত্রতা, বিশুদ্ধতা। এই দুই আমলের বরকতে আমি কলিজাটা, অন্তরটা, দিলটা 100 পবিত্র করে দেব। এই জন্য শতভাগ ইসলাহ হবে এই দুই আমল। আজকা মানে ইসমে তাফদিল, শতভাগ পবিত্র করে দেব দিল। চোখ নামাইবা, দিল সাফ, দিল সাফ। লজ্জাস্থান হেফাজত করবা, দিল সাফ। আল্লাহ বলছে অন্তর ঝকঝকে করে দেব, কলিজা সাফ করে দেব, অন্তরে নূর জ্বালায় দেব। আফাবান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলছে আমি আল্লাহ যার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেই, আমি আল্লাহ তার অন্তরে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নূর, আলো জ্বালিয়ে দেই। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এজন্য যুবক ভাই, নওজোয়ান, তোমাদের দ্বারা অনেক কিছু হবে। তোমরা চেষ্টা করো, হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বয়স্ক বাবা চাচা আপনাদেরকে বলি, বাপ, গুনাহ থেকে বাঁচেন, হারাম উপার্জন থেকে বাঁচেন। নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ব্যাপারে মনে রাখবেন, মানুষের, পুরুষের 3টা পরিচয়। একজন পুরুষের মোটা পরিচয় হলো 3টা। এক হলো সে নিজে একজন পুরুষ মানে ব্যক্তি, 2 সে একজন অভিভাবক, 3 সে একজন উপার্জনকারী। এই হলো মানুষের, পুরুষের জীবনের 3টি। এক হলো আমি নিজে আনিসুর রহমান, আমি একজন ব্যক্তি। তাহলে ব্যক্তি হিসাবে আমার দায়িত্ব আমার ঈমান আমলের হেফাজত করা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লেগে থাকা। 2 আমি একজন অভিভাবক, পুরুষ, আমার স্ত্রী আছে, আমি তার অভিভাবক, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমি তাদের অভিভাবক, আমার অধীনে একজন ড্রাইভার আছে, আমার সাথে একটা ছেলে আছে খাদেম, এরা 2 জন। আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে 34 জন স্টাফ আছে, শিক্ষক কর্মচারী মিলে আমার মাদ্রাসায় 34 জন স্টাফ, 500 ছাত্র আছে। হ্যাঁ, তাইলে এরা আমার অধীনস্থ, আমি এদের অভিভাবক। এদের ঈমান আমলের দিকে শতভাগ নজর রাখা, এদের চরিত্র, এদের আখলাক, আমার স্ত্রীর পর্দা, আমার ছেলে মেয়ের পর্দা, আমার ছেলে মেয়ের ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, হালাল হারামের দিকে তাকানো, আমার মাদ্রাসা, আমার পরিবার, এরা, এটা আমার দায়িত্ব। 3 নাম্বার, আমি একজন উপার্জনকারী, অর্থাৎ আমি রোজগার করি। পুরুষ মাত্রই সে কি করে? উপার্জন করে। এই উপার্জনের ক্ষেত্রে আমার দায়িত্ব আমি হালাল এবং হারাম শতভাগ মেনে চলা, মেনে চলা। আমার স্ত্রী পরিজন, আমার জীবন, আমার সংসার যত অভাবের হোক, যত চাহিদাই হোক, যত প্রয়োজনই হোক, সুদ আমি নেব না, কিস্তি আমি নেব না, হারাম আমি নেব না, হালালের উপরে প্রয়োজনে দুকে দুকে না খাইয়া মরে যাব। চোখ বন্ধ হইলে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে। বেটা, এই জন্য একজন পুরুষের পরিচয় কয়টা? ব্যক্তি, অভিভাবক, আর কি? উপার্জন করা। 3টাই দায়িত্ব। এই জন্য আপনি এই পরিমাণ দোকানদারি করছেন, সংসার করছেন, হেবড়া দান রুইতে রুইতে, ভাত মাছ আর বিল্ডিং আর দালানের ব্যবস্থা করতে করতে ওনার ছেলে পেলে, স্ত্রী মেয়ে, কারো ঈমান আমল নামাজ রোজার কোনো সময় পায় নাই। কারণ এত বড় সংসারের কাজ করছে, শেষ পর্যন্ত 60 বছর বয়সে উনি এখন হিসাব দেয় যে হুজুর আল্লাহর রহমতে 4টা ফুলা বিদেশ পাঠাইছি, 3টা মেয়ে বিয়া দিছি, 4 রুমের একটা বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম,
বাথরুমটির মধ্যে টাইলস। আগে আমার বাপ দাদা মাটির মধ্যে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আপনার গো দোয়ায় আমরা ফ্যামিলির সবাই টাইলসে মুতি। আল্লাহু আকবার, কত বড় নেয়ামত উনি কামাই করছে। আল্লাহ, এখন টাইলসে মুতে, কত বড় কফাল। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ কফালো। আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবান। আপনার দাদায় মাটিত মুথ আর আপনি এখন টাইলসে মুতেন, কত বড় নিয়ামত অর্জন করছে। এই এক সেট সোফা, একটা টেবিল, 4টা চেয়ার, 2টা আলমারি, 1 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাড়ি, 12টা চায়ের কাপ, আর 2-4টা বদনা লোডা বালতি, এগুলা ওনার সংসার। এই হলো ওনার 60 বছর। হায় হায় মুসলমান, এই নিয়ে হিসাব দিলেন, এই নিয়ে হিসাব দিলেন, এই নিয়ে কবরের হিসাব, এই নিয়ে আখিরাতের হিসাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন হে ঈমানদার মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক দিন খেয়াল করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। সোফা, সোফা, টাইলস। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের আখিরাতের জন্য বান্দা আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ হিসাব করো। আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলেন হে পরিবারের অভিভাবক, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে গোটা ফ্যামিলির রিজিকের জন্য তুমি কোনো চেষ্টা চিন্তা করো না, কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলছে ভাতের ফিকির আমি করব, সেজদার ফিকির তুমি করো। আর আমি উল্টে এলাইছি, আমরা উল্টে এলাইছি। আমরা বলছি আল্লাহ ভাত তরকারির বিষয়টা আমি দেখতে আসি, আর আমার জিফুত নাই নাত করে নমাজ পড়ে না না পড়ে, এটা আমনে কদ্দুর বুঝা, এটা আমনে বুঝা, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব, আমায় যা করার তা করে দিছি। অন জিফুত যদি নামাজ না পড়ে হুজুর আমি কীর্তাম, আপনি কি করে দিছে রে? চেয়ার বানাই দিছে উনি, খাট বানাই দিছে। আস্তাগফিরুল্লাহ।